সকাল সকাল আমি কিন্তু উঠেই কাজবাজ করে নিয়েছি, কাপড় চোপড় ধুয়েছি, বালিশের কাভার, বিছানার চাদর যা ছিল সমস্ত কিছু আমি কেচে দিয়েছি। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তার জন্য সকাল সকাল রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো এই যে বাজারে আজকে বড় মাছ কেটেছিল, 3 কেজি ওজনের মনে হয় হবে সিলভারটা। তো আমার হাজব্যান্ড এই মাছ এনেছে। তো মাথাটা কতখানি এনেছে দেখো। তো যাই হোক, আমি এখন মাছগুলো আছে কিছু কিছু, তো সেগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। তো এদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা আস্তে আস্তে হোক, আমি মাছটা পরিষ্কার করে আসি। তো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি ফ্রিজে কিছুটা রাখলাম, আর এখানে হচ্ছে 5 পিস মতো, 4-5 পিস মতো নিয়েছি, আর বাকিটা ফ্রিজে রেখেছি। একটু ভালো করে মাখিয়ে নিই। তো তেলটা কিন্তু আমার গরম করা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। আর আজকে আমি মাছ রান্না করবো হচ্ছে আলু দিয়ে, ফার্স্ট টাইম আজকে প্রথম, দেখি যদি ভালো লাগে খেতে তাহলে আবার একদিন করব। তো এদিকে আমি মাছগুলো ভেজে নেব, আর ওইদিকে আমি আলুগুলো কেটে নেব মাছটা ভাজতে ভাজতে। তো আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। এখানে জিরে বাটা, আদা রসুন বাটা আছে, লঙ্কা বাটা আছে। তো এখন আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। ভাই রে ভাই, এই মাছ ভাজা কাজ যে এত কঠিন আমার কাছে মনে হয়, কারণ মাছ যখনই আমি ভাজতে যাই তখনই আমার তেল ছিটকে এসে গায়ে পড়ে, আর এমনি ফোসকা হয়ে যায়। তো কি আর করার। এই যে আমার কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। তো এই মাছের মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, আর এই টমেটোগুলোকে আমি গলিয়ে নেব। তো কাঁচামরিচ দিয়ে মানে রান্না করছি, তো তার জন্য দেখতে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো কাঁচামরিচের তরকারি কিন্তু অনেক টেস্টি হয়, তাই আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করি, বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো মশলা আমার কষানো হয়ে গেছে, আমি আলুগুলো ঢেলে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ঝোল দিয়ে দেব। তো এখানে আমার মেয়ে ডিম ভেঙে ফেলেছে, তো ভেঙে ফেলে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে বলে চলে গেল। তো এখানে আমার পটল কোটা হয়ে গেছে, আর এই যে মাছটা হচ্ছে, আলুটা এখনও সেদ্ধ হয়নি, হালকা একটু সেদ্ধ হতে দেরি আছে। তো দেখি, আমার মেয়ে ঘরে ছিল, তো ঘরের অবস্থাটা কী করেছে একবার দেখে আসি। হ্যাঁ, এই যে এখানে বালিশ কাভারটা হচ্ছে লাগানো হয়নি, আর এই যে সব কিছু এলোমেলো করেছে। তো এই যে আমি বিছানাটা আবার গুছিয়ে নিলাম। তরকারিটা রান্না কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে মশলা আলুটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে আমি কিন্তু নামিয়ে ফেলেছি, আর রান্নাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে লাগছে দেখতে আর কি। তো খেতেও সুন্দর হবে মনে হচ্ছে। কিন্তু পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আলুটা ভাজছি, ঢেকে দিয়েছি, তেল পরে তো গায়ে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে, আমি আলু ভেজে নিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমি এই যে ঝোলও দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হবে। মেয়ে হচ্ছে ডিমটা ভেঙে ফেলেছিল, তো সাদাটা বেরিয়ে গেছে, আর কুসুমটা ছিল গলে গেছে, তো সেটা আমি এখন দিয়ে দেবো। তো আমি এখন ঢেকে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। এদিকে তরকারিটা রান্না করতে করতে আমি থালা বাসনগুলো যা ছিল সব মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। যে এখানে আমার ভাত, আর এই যে এখানে পটলের তরকারি, আর এই যে এখানে মাছ। তো আমরা হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করবো। তো আমার হাজব্যান্ডকে এখন আমি খেতে দিয়েছি।
তো তার হাতে হচ্ছে চোট লেগেছে, তাকে এখন আমাকে খাইয়ে দিতে হবে। সত্যি কথা বলবো, কেমন লাগছে? ভালো হয়েছে? হ্যাঁ, সত্যি সত্যি অনেক মজা হয়েছে রান্নাটা, আমি একটু দেখেছি। তো আমার ট্রাইপডের ক্লিপটা ভেঙে গেছিলো প্রায় 1 সপ্তাহ আগে, আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো আজকে আমাকে ডেলিভারি দিয়ে গেল। তো মেয়ে বলছে মা আমি হচ্ছে খুলি, তো মেয়ে খুলছে। তো এই ক্লিপটা কিন্তু ভালো আগেকার থেকে। তো এই যে, ও আমি বলবো যে আমার বুড়ি বের করে দিল। হ্যাঁ, আমার বুড়ি বের করে দিল, দেখুন আপনারা। তো এটা মনে হয় এটা ভালোই এসেছে, দেখি লাগাই। তো আমি যেমন প্রতিনিয়ত সন্ধ্যাবেলায় রুটি করে, আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো পাশে থাকা বেল আইকনটি তোমরা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা না মিস করো। তো দেশ এবং দেশের বাইরে অথবা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক করে আমাকে কমেন্ট করে যাবেন। তো আজকেও কিন্তু অনেক অনেক গরম পড়েছে, রুটি করতে গিয়ে বেহাল অবস্থা আমার, এমন ঘেমে গিয়েছিলাম। তো তারপরে পাখার তলে এসে বসি। তো হচ্ছে আমার হাজব্যান্ড আবার রাত্রে মানে 10টার দিকে রুটি খায়, কিন্তু অনেকে আছে যে হচ্ছে রাত্রে খায় রুটি কিন্তু বিকেলের দিকে রুটি করে, কিন্তু আমি অমনটা করি না, কারণ রাত্রে রুটি খাবে আবার সেই রুটি বিকেলে কীভাবে করবো, তার জন্য সন্ধ্যাবেলায় রুটিটা করি। তো আমার ভিডিওটি কিন্তু আমি আর বাড়াবো না, এখানে আমার ভিডিওটি আমি শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।